আমার ডাঙ্গে অজ্ঞান করে দিতে উনি আগের গেছে ওনাকে ধরি ডাং ওই নাকি বান্ধিয়ে পেঁচে আঁকে টাঙ্গে হাতটা আমার শেষ করে দিচ্ছে ডাঙ্গে ডাঙ্গে। এই যে মা শুরু করলো, আমি উঠতে পারি না, আর ঢুকতে দিচ্ছে না, ওর মাকেও না আমাকেও না। তাদেরই নিজেদেরই সন্তান, তাদেরকে বেধড় মারধর করে, একবারে অমানবিক নির্যাতন করে। তার বাবা মাকে সে দড়ি লাগে পিটায়, বুঝেন, কয়েকবার দেখলাম আমরা। ওনার ছেলে এই দুইজন স্বামী স্ত্রী দুইজনকে প্রচণ্ড মারডাং করে, নির্যাতন করে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমার ডাঙ্গে অজ্ঞান করে দিতে উনি আগের গেছে ওনাকে ধরি ডাং ওই সামনে খালি আলতারা দেখিলে ধরি ডাঙ্গের ধর পিঠির ধর ঢেলের ধর 10 মাস 10 দিন আমি গর্বে রাখিছি, আমি কষ্ট করি মানুষ দিছি, ওই ছেলে আমাকে ডাং মার ধর এইভাবে মানুষের আর কতবারই মানুষের জঙ্গলে ধারে গোদাম পড়ে থাকবো বারান্দায়। তাও আমাকে নামাজ পড়ে বসি ডাঙ্গের ধরে ডাং 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 বুড়ি মানুষ চুড়ে চুড়ি করি চাকি ভাঙি দরজা ভাঙি আমার প্যাকে নিয়ে যায় হাতটা আমার শেষ করে দিচ্ছে ডাঙ্গে ডাঙ্গে। দেখেন আমি যদি কষ্ট করি নামাজ পড়ি বসি উঠি আর দাঁড়ে বার পাই না, এই জীবনটার কষ্ট। এই চুল ধরে মাটিতে ফেলে এই যে মা শুরু করলো, আমি উঠতে পারি না। তারপরের দিন ওই বটেছে একটু বেড়াও, লাঠি নিয়ে খুব মারতে থাকে, বলো যা বেড়াও, ঢুকতে পারবো না। আবার তার পরের দিন দেখে ওর মা পাক করতেছে, লাঠি নিয়ে ডাঙ্গে হারিয়ে উঠে দিল, এইভাবে চলেই আসতেছে, আর ঢুকতে দিচ্ছে না, ওর মাকেও না আমাকেও না। পাড়া প্রতিবেশীদেরকে জানালাম, তারাও আসে একটু বকাবকি দিল। এখানে যে মেম্বার মামুন মেম্বারকে নিয়ে আসলো, আসে উনি পাড়া প্রতিবেশীদেরকে ডাকে, শুনলো, শুনিয়া ছেলেকে সামনে গিয়ে অনেক কিছু শাসাইলো। মেম্বার অনেক চেষ্টা করছে, অনেক কিছু করার পর মানে না। আল্লাহ যদি প্রশাসনিক ব্যবস্থা আমাদের করে কেউ দেয় তাহলে মনে হয় আমরা একটু রেহাই পাবো, তাছাড়া কার কাছে যাব? আমাদের এই প্রতিবেশী এই বৃদ্ধ মহিলা এবং এই পুরুষকে তাদেরই নিজেদেরই সন্তান, তাদেরকে বেধড় মারধর করে, একবারে অমানবিক নির্যাতন করে এবং মারধর করে তাদেরকে বাড়ি থেকে বের করে দিছে। এখন তাদের স্থান হয়েছে গোডাউনের বারান্দা এবং রেল স্টেশনের প্ল্যাটফর্ম। এই সমস্ত জায়গায় তারা কান্নাকাটি করে বেড়াচ্ছে। আমরা পাটগ্রাম থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তার বাবা মাকে সে দড়ি লাগে পিটায়, বুঝেন, কয়েকবার দেখলাম আমরা। দড়ি লাগে বান্ধি ধুইছিল, খাওয়ান টাউন কিছু দেয় না, যেটা পায় সেটা দিয়ে ডাঙ্গাডাঙ্গি শুরু করে। আরও পাড়া প্রতিবাসী আমরা দৌড়ে গেছিলাম, বহুবার থামাথামি করছি, কিন্তু সেই এক রকমে সে বাড়ি পর্যন্ত চাবির পায় না, যে অত্যাচার শুরু করছে। ওই ছেলে থাকার থাকি না থাকাই ভালো। ইনি সহ আমরা একসঙ্গে কাজ করি বেকারিতে। ইনি এই বয়সে কাজ করে, বাড়ি যাইতে পারে না। ওনার ছেলে এই দুইজন স্বামী স্ত্রী দুইজনকে প্রচণ্ড মারডাং করে, নির্যাতন করে, বাড়ি থেকে বাইর করে দিছে। আর গোডাউনের বারান্দায় বিগত 6 মাস ধরে ওনারা আছে। এটা আমরা এখন প্রশাসনের সহযোগিতা কামনা করি। বান্দি ডাঙ্গা এলা মারি দেবো, একবার পথে দেবো। এখন ভারত তোর মাঝে কত কান্দিছি, তোর জানিস? আমরা দেখছি তোদের খালি কান্দি বেড়েছি। বললে কান্দন, ফাঁকের কান্দন আমাকে নানাগে। তুই দৌড়াবু বইয়া মাসে 14 বার লালমনিহাট, খাওয়া দাওয়া কি আছে নাই, দৌড়াও যা আর আইছে, আর কত কম না তুমি।